আচ্ছা, এটা হচ্ছে একটা বেল ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স অটো ক্যালিব্রেশন। এটার মডেল হচ্ছে M214AI। তো আমরা এটার হচ্ছে ক্যালিব্রেশন করব এবং এটা অটো ক্যালিব্রেশন থেকে ম্যানুয়াল ক্যালিব্রেশন মোডে কিভাবে নিতে পারবো এবং ম্যানুয়াল ক্যালিব্রেশন থেকে অটো ক্যালিব্রেশন মোডে কিভাবে নিতে পারবো সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা এটা আনবক্সিং করে নিচ্ছি। এই যে এখানে রিমুভ লেখা আছে, এটা আমাদের দুই পাশে প্রেস করে এটা বের করে ফেলতে হবে। এখানে আমরা এই যে প্যানটা আছে এটা দিয়ে দিলাম। তারপরে এই যে পাওয়ার অ্যাডাপ্টারটা আমরা দেখি, এখানে হচ্ছে টোটাল 4টা অ্যাডাপ্টার দেয়া আছে। আপনাদের সকেট অনুযায়ী আপনারা সেট করে নিতে পারবেন। সেট করে নেওয়ার জন্য হচ্ছে এই যে এখানে যেই পাশে হচ্ছে পাতগুলো আছে এই সাইডে নিয়ে এই যে এখানে লেখা আছে লক এবং ওপেন, তো এইভাবে একটু অ্যাঙ্গেল করে নিয়ে এইভাবে সোজা করে দিলে লক হয়ে যাবে। আর খোলার জন্য এই যে এটা প্রেস করে যেখানে আছে একটা নব প্রেস করে এই পাশে ঘুরাইলে ওপেন হয়ে যাবে। তো আমরা এটা পাওয়ার সাপ্লাই দিই। তো আমরা পাওয়ার সাপ্লাই দিব। পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে আমরা এখানে মডেল, সিরিয়াল নাম্বার সবকিছু দেখতে পাবো এবং এটা প্রিপেয়ার হবে। এটা হচ্ছে অটো ক্যালিব্রেশন। তো বর্তমানে বাই ডিফল্ট হিসেবে অটো ক্যালিব্রেশন মোড আছে, তো স্টার্ট হওয়ার সাথে সাথে অটোমেটিকলি ক্যালিব্রেশন নেবে। তো আমরা এটা চালু করার আগে এখানে যে ওয়াটার লেভেল ব্যালেন্সের হচ্ছে একটা বাবল আছে, এটা মাঝে করে নিচ্ছি। এখানে 3টা চাকা আছে, এটা ঘুরায় লেভেলটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমরা এটা এই যে অন বাটন এটা প্রেস করে অন করব। তো এটা অটোমেটিকলি ক্যালিব্রেশন নিচ্ছে। তো আমরা এখন দেখাবো কিভাবে আপনারা ম্যানুয়াল ক্যালিব্রেশন মোডে যেতে পারবেন। তাহলে অটোমেটিক ক্যালিব্রেশন নিবে না, আমরা ম্যানুয়াল ওয়েট দিয়ে ক্যালিব্রেশন করব। আবার ওই মোড থেকে কিভাবে অটো ক্যালিব্রেশনে নেবেন সেটাও আমরা দেখাবো, এর সাথে কিভাবে ইউনিট চেঞ্জ করবেন। তো আমাদের যে সেটিংস অটো ক্যালিব্রেশন থেকে ম্যানুয়াল ক্যালিব্রেশন নেওয়ার জন্য এই যে মেনু বাটন, এটা আমাদের লং প্রেস করে ধরে রাখতে হবে। একটা সাউন্ড আছে, ওটা চলে গেলে ছেড়ে দিব। এখন এখানে এই যে আপ ডাউন বাটন, এগুলো হচ্ছে মাল্টি ফাংশনাল বাটন হিসেবে কাজ করে। এখন এগুলো আপ ডাউন হিসেবে কাজ করবে। তো আমরা ডাউন প্রেস করব, এখানে আসবে ক্যাল অপশন। এই যে ক্যাল অপশন, তো আমরা এই যে ইন্টার প্রেস করব। এবার প্রিন্ট বাটনটা ইন্টার চিহ্ন দেওয়া আছে, প্রেস করব। এখন এটা যে অটো ক্যালিব্রেশন মোডে আছে, আমরা যদি এই যে ডাউন প্রেস করি তাহলে আই ক্যালিব্রেশন হচ্ছে অটোমেটিক ক্যালিব্রেশন, মেনু ইন্টারনাল, আই মানে হচ্ছে ইন্টারনাল ক্যালিব্রেশন। আবার যদি ডাউন প্রেস করি তাহলে ই মানে হচ্ছে এক্সটার্নাল ক্যালিব্রেশন। তো আমরা এটা এখন এই ইন্টার বাটনে প্রেস করব, যেটা সেভ হয়ে গেল। এখন আমরা বের হওয়ার জন্য আবার এই বাটনটাতে প্রেস করে ধরে রাখবো, এই যে বের হয়ে গেছে। এখন আমরা যদি ক্যালিব্রেশন করতে চাই সেক্ষেত্রে ক্যালিব্রেশন করার জন্য ক্যাল বাটন প্রেস করলে সরাসরি 200 গ্রাম ওয়েট যাবে। তো এখানে আমরা একটা 200 গ্রাম ওয়েট সেট নিয়ে নিছি। অবশ্যই আমরা যে ওয়েটটা ইউজ করব সেটা যেন সার্টিফাইড হয় এবং ভালো হয়, ত্রুটি মুক্ত হয়। তো আমরা এটা একদম মাঝে প্রেস করে দিব এবং দরজাটা বন্ধ করে দিব। এবং লক্ষ্য রাখবো যে প্ল্যাটফর্মে আমরা এটা রাখবো সেটা যেন একদম শেকি না হয়, স্থির থাকে। এই যে অটোমেটিকলি ওয়েটটা দেওয়ার পরে ক্যালিব্রেশন নিয়ে সে নর্মাল ওয়েটিং মোডে চলে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি 200 গ্রামকে 200.এর পরে 4টা শূন্য আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা ম্যানুয়ালি এটা ক্যালিব্রেশন করতে পারবো। আবার যদি আমরা অটো ক্যালিব্রেশন মোডে নিতে চাই সেক্ষেত্রে সেম প্রসেসে মেনু বাটনে প্রেস করে ধরে রাখবো, দিয়ে এখানে আপ ডাউন বাটন দিয়ে আমরা হচ্ছে ক্যালিব্রেশন অপশনটাতে যাব। এই ক্যালিব্রেশন অপশনে গিয়ে ইন্টার প্রেস করব, গিয়ে এই যে আপ বাটন থেকে অটো ক্যালিব্রেশন এটা সেট করে নেব এবং মেনু বাটন প্রেস করে ধরে রাখবো, তাহলে বের হয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা এটা ক্যালিব্রেশন অপশনটা দেখতে পারবো। তো এখন আমরা দেখব আমরা কিভাবে ইউনিটটা চেঞ্জ করতে পারবো। বর্তমানে এখানে গ্রাম ইউনিটে আছে, তো আমরা এটা কিভাবে অন্যান্য ইউনিটে নিতে পারবো সেটা আমরা দেখবো। তো সেম প্রসেসে এটা লং প্রেস করে ধরে রাখবো, তাহলে হচ্ছে ইউনিট 1 লেখা উঠবে। এখন আমরা হচ্ছে ইন্টার প্রেস করবো,
তো এখানে এই যে বর্তমানে গ্রাম আছে, এটা হচ্ছে অন্যান্য যেগুলা আমরা নিতে পারবো আর কি, আউন্স থেকে শুরু করে এগুলো ডিটেলসে হচ্ছে ইউজার ম্যানুয়াল আছে, পাউন্ড, সব কিছু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটা নিতে পারবো সেভ করে। এই যে এটা হচ্ছে মিলিগ্রাম, 1 নম্বরটা হচ্ছে গ্রাম, এটা থেকে হচ্ছে 2 নম্বরটা হচ্ছে মিলিগ্রাম। অনেকে মিলিগ্রামের প্রয়োজন হয়। এখন আমরা ইন্টার দিয়ে দিব, এই যে মিলিগ্রামে সেভ হয়ে গেল। এখন আমরা মেনু প্রেস করে ধরে বের হয়ে যাব। এই দেখো এখন এখানে সরাসরি মিলিগ্রাম ইউনিটে চলে আসছে। এখন আমরা যদি কোনো কিছু ওয়েট দেই, এখানে সরাসরি মিলিগ্রামে দেখাবে সেটা। এই যে 2000 মিলিগ্রাম, এখানে আপনি এইভাবে সরি 2000 না, এখানে 20 টোটাল 200 গ্রামের সাথে আরো 4 গুণ হিসেবে 2 লাখ। তো এইভাবে আমরা হচ্ছে ইউনিট চেঞ্জ করতে পারবো। এখন আমরা এটা আবার মিলিগ্রাম থেকে গ্রামে নেব সেম ভাবে। এই যে আমরা গ্রামে গিয়ে সেভ করে নিলাম, এখন আবার এই যে গ্রামে চলে আসছে। তো আমরা এইভাবে এটা ইউজ করতে পারবো।